হন আসছে ফেরেশতা হন, এত সমস্যা কেন? আপনি আগে থেকে আসতে পারেননি, এখনো ডিস্টার্ব করেন, এসে এখানে রেখে দেন। সম্মানিত ভাইরা, নিচে রাখেন না কেন? সমস্যা কি? ছাতা আরেক ঝামেলা দেখে। যারা আসবেন প্রথমে এসে বেঁধে দেবেন, পরে আর কেউ না যেন শুরু করার পরে কেউ আসবেন না। এই জন্য ওনার কথা আমি ওই দিন থেকেই মেনে চলি। এর আগেও মানতাম, আমি বেশি কথা বলি না। ওই কেউ দেখি 2.5 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করে। এ পৃথিবীতে সবচাইতে দামি বক্তা আমরা সবাই জানি, মুহাম্মাদুর, বলেন না কেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবনের সবচাইতে বেশি কথা ছিল মাত্র 27 মিনিট। আমি সিরাত ইবনে হিশামে দেখলাম, সবচাইতে বেশি কথা তিনি এই দিন বলেছিলেন বিদায় হজের ভাষণে। 27 মিনিট। কি বলেছিলেন এমন যে 27 মিনিটের বক্তব্য আজ 1500 বছর চলছে, আজও পৃথিবীর মানুষেরা কুল কিনারা করতে পারে না। কিয়ামত পর্যন্ত মানুষ এখান থেকে নিতে থাকবে, শেষ হবে না। এত কথা এই 27 মিনিটে তিনি বলেছিলেন। আর আমরা 27 মিনিট না, 27 ঘন্টা কথা বলি। আমাদের কথার ভেতরে তো কোনো মাল নেই। এই কারণে এই জন্য আমরা সাবজেক্ট আকারে কথা বলবো, যতটুকু পারি। এখান থেকে যেন কিছু নিয়ে বাড়ি যেতে পারি। মঞ্চে বসা আছেন আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অবশ্যই তাদের মর্যাদা আছে, নয়তো আল্লাহ এখানে বসার সুযোগ দিতেন না। ওয়ারফা'না লাকা যিকরাক, এদের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আমিন। মানুষের সম্মান যে কিসে বাড়ে অনেকে জানে না। অনেকে মনে করতো এতদিন যে জোর করে মনে হয় সম্মান পাওয়া যায়। আমি কি আর কি মারছি আপনার সাথে? এখানে কথা বলেন কেন? এখানে দাঁড়িয়ে আছে কালো গেঞ্জি, বসেন। মনে হয় বাইরের জেলা, এ জেলার মানুষ তো এত পাগল না। কোথায় বাড়ি আপনার? বাড়ি কোথায়? ওটার বাড়ি কোথায়? আর একটু পরে গেলেই তো হয়ে যেত কি মফিজ। এই জন্য আমি জানি তো এই এলাকার মানুষ তো এরকম মফিজ না। এসেছি তো সেখান থেকে। হ্যাঁ বসেন। আবার দাঁড়িয়ে আছেন কোন কারণ? বসেন। আপনি চেয়ার নিয়ে বসেছেন, পেছনে মানুষের ডিস্টার্ব হচ্ছে না? নেমে বসেন। এদের ঠিক করতে যদি আমার হাত লেগে যায়। আর যারা দাঁড়িয়ে আছেন বিভিন্ন জায়গায় বসার জায়গা করেছেন, এনারা সুন্দর করে বসে পড়ে। ওনারা তো ওনাদের দায়িত্ব পালন করেছে, এখন আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। বসেন, সুন্দর করে বসেন। আর মেয়েদের আমার মনে হয় এভাবে ঠিক হয়নি, ওনাদের সামনে আরেকটা পর্দা দেওয়া ভালো ছিল। আমি একটু পরেই বলবো যে পর্দার আড়ালের মা ও বোনেরা তো পর্দা ভেঙে চলে এসেছে, কিন্তু পর্দার আড়ালে বলবো কি করে? এই এলাকায় দেখছে এই সমস্যাটা। বিভিন্ন জেলায় যায় তো কয় তাদের তো ঢাকা ঢোকা থাকে, আর এখানে বাবা শাহজালাল সব হালাল করে দিয়েছে। কমিটিতে যারা আছেন পারলে আর একটা পর্দা উপরে দিয়ে দিন, আর নাই তো আপনারা বসে পড়েন। ডিস্টার্ব হয়ে যাচ্ছে এদের কারণ। আর এত কাছাকাছি ওদেরকে নিয়ে এসেছেন কেন? দূরে কোনো বাড়িতে বাড়িতে বসতে দেবেন। আমরা অ্যাক্টিভ ভাবে শুনতে চাই। এদিকে তাকান, আমি ক্লাস আকারে কথা বলি বেশি। সম্মানিত উপস্থিতি, মানুষের সম্মান মর্যাদা আল্লাহ দুইটা জিনিসের ভেতরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা ইলম পায় তাদের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াতেই থাকে। আল্লাহ কিন্তু দারাজাত বহু বচন দিয়েছে। ইরফা এটা মুজারি, ইরফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যেই ঈমান আনবে
আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর দুনিয়ায় যে এলেম পাবে, জ্ঞান পাবে, এই দুইটা গুণ যার ভেতরে আল্লাহ দেখবে, দিন যত যাবে তার মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। মর্যাদা মানুষের বাড়ে ইমানে আর এলেমে। তাই দুইটা জিনিসের আবার কার্যকারিতা থাকা লাগবে। অনেকের ইমানও আছে, এলেমও আছে, কিন্তু বাস্তবতা নেই। মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ একটা নাম, এর নামের আগে মাওলানা আছে, কিন্তু এই নামের আগে মাওলানা লিখতে হলে ভেতরে যা লাগে এই জিনিসের আমল নেই। এই কথা বুঝতেছেন? জ্ঞান অনুযায়ী যারা আমল করে না আল্লাহর দরবারে এরা আলেম না। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, সূরা বাকারার 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, আমার কাছে বড় জালেম দুনিয়ায় ওই লোকটা যার কাছে আমার সাক্ষী আছে। কোরআন কার সাক্ষী বলেন তো? এই কোরআনের জ্ঞান থাকার পরও যারা এই সাক্ষীটা বাস্তবে আমল করে না, এগুলো চেপে রাখতে চায়, গোপন করে, এরা আল্লাহর কাছে বড় জালেম। তাফসীর কারক, মাজলুম, উলামায়ে কেরামের কণ্ঠস্বর, আমার সারা বাংলার তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা মুফতি আমির হামজা, আল্লামা মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বড়টা লাগবে তাড়াতাড়ি। এই যে আপনাকে বলছি কি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি বসেন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন।